তারপরে আমরা চলে গেছিলাম বিয়েবাড়ির জল ভরতে। পুরো কি গরম, বাপরে বাপ। এবার অবশ্য আমি থাকবো আর ফালতু বকবো না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। ওয়েট, আমি আসছি। হ্যাঁ, আমি চলে এসেছি একেবারে রেডি হয়ে। তো বেশি কথা না বলে চলো বের হওয়া যাক, আর স্কিপ করবে না একদম ভিডিওটা। বাই, চলো। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি জলপাইগুড়ি থেকে 46 মিনিট দূরে হলদিবাড়ির একটি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর সেটা কিনা সতীর 51 পীঠের এক পীঠ। ওকে, ওখানে গিয়ে পৌঁছে তোমাদের সব তথ্য জানাচ্ছি। চলো যাওয়া যাক। আর আমি এই যে দেখে নাও আমাকে। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার। ফাইনালি আসতে পারলাম, মানে যাচ্ছি আমি। রাস্তাটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, একদমই কাছে চলে আসছি মন্দিরের, একদমই কাছে। দেখো, পৌঁছেই গেছি প্রায়। ওই যে মন্দির দেখা যাচ্ছে। সো নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো। আই থিঙ্ক এটা পার্ক, পরে তোমাদের দেখাবো। অবশেষে পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমেও গেছি। এখন চলো ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটি ভারত আর বাংলাদেশ সীমান্তে সাতকুড়া বলে জায়গাটিতে অবস্থিত। এই মন্দিরে কিছু নিয়মাবলী আছে, সেটা পজ করে তোমরা দেখে নিতে পারো। আর মন্দিরের প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। সো চলো ভেতরে যাওয়া যাক। কথিত আছে জলপাইগুড়ি রাজবংশের নিত্য পূজিতা ছিলেন এই মন্দিরের আরাধ্য দেবী গর্ভেশ্বরী তথা সিদ্ধেশ্বরী। এখানে বিরাজ করছে আরও এক দেবী গর্তেশ্বরী তথা ভ্রামরী। এই দেবীর কথা আমি একটু পরে বলছি, আগে গর্ভেশ্বরী দেবীর কথা বলি। কোষ্ঠী পাথরে নির্মিত দেবী গর্ভেশ্বরী চতুর্ভুজা। তার 4 হাতে শোভা পাচ্ছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। দেবীর পদতলে অবস্থান করছেন গণেশ। আর কোষ্ঠী পাথরে নির্মিত দেবী গর্ভেশ্বরী মূর্তির পাশে ঘট বসিয়ে দেবী দুর্গার আরাধনা করা হয়। আর দুর্গাপূজা সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই মন্দিরে পুজো হয়। এছাড়াও এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হলো অষ্টমীর দিন কুমারী পুজো আয়োজন। আর এটা হলো দেবী সতীর আঙ্গুলবিহীন বামপদ, যা এই স্থানে পতিত হয়েছে। জলপাইগুড়ি জেলার গর্ব এই প্রাচীন মন্দির পূর্বে পরিচালনা করত বৈকুণ্ঠপুর রাজপরিবার। প্রাচীন এই পীঠে বৈকুণ্ঠপুরের রাজারা তখন হাতের পিঠে চেপে পূজা দিতে আসতেন। এই রাজপরিবারের সর্বশেষ রাজা ছিলেন প্রসেনজিৎ রায়কোট, স্বয়ং এই মন্দিরে পুজো দিতেন। আর এটাই হলো তার মূর্তি। আর ইনি হলেন দেবী গর্তেশ্বরী দেবূজা। তিনি মহাদেবের ভ্রামরী নামে বিশেষ পরিচিত তার ভক্তদের কাছে। দক্ষিণ বেরুবাড়ির এই পবিত্র স্থান পাঙা, যমুনা ও করতোয়া এই 3টি নদীর মিলনস্থলে অবস্থিত। এই কারণে গর্ভেশ্বরী মন্দিরকে ত্রিস্তোতা পীঠও বলা হয়ে থাকে। এখানে ত্রিস্তোতা মহাপীঠের কালী মন্দিরও রয়েছে। চলো কালী মন্দির থেকে ঘুরে আসা যাক। এই যে মা কালী। পুরো কি গরম, বাপরে বাপ। এবার অবশ্য হাওয়া দিচ্ছে। আমার অনেক দিনের শখ ছিল আসার, সো আলটিমেটলি আসতে পারি। এই ত্রিস্তোতা মন্দিরে শিব মন্দিরও রয়েছে। চলো শিব মন্দির থেকে ঘুরে আসি। কত বছরের শিবটা? এই বোর্ডটাতে হচ্ছে ভোগ দেওয়ার তারিখ সবকিছু লেখা থাকে। আর হচ্ছে এটা হচ্ছে নাট মন্দির। ভোগ আর প্রসাদ দুটোই পেয়েছি, কিন্তু ভোগের ভিডিও করতে আমি ভুলে গেছিলাম, সরি। মন্দির থেকে বেরিয়ে একটা পার্ক আছে, তখনই বলেছি পার্কটা খুবই সুন্দর, কিন্তু আমরা ভিতরে যেতে পারিনি বিকজ অফ
এই যে এত রোদ এত গরম, তার জন্য আমরা আর পার্কে যাই না। তারপরে গাড়িতে উঠে এখন কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য লাস্ট অব্দি সবাই গল্প করতে ব্যস্ত, আর আমি একটু আমাকে নিজেকে দেখাতে ব্যস্ত। তারপরে আমরা চলে গেছিলাম বিয়েবাড়ির জল ভরতে। না মানে বিয়েবাড়ির জল ভরতে লোকে যাচ্ছিল, আর আমরাও পার্কে যাচ্ছিলাম, লোকে যাচ্ছে। আর হ্যাঁ, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সামনে যাবো চলো। আর এই দেখো আমি গরমে একদম মুখটা ভেজকে ফেলেছি। সো আমরা এখন চলে এসেছি খালপাড়া ওয়ার মেমোরিয়ালে। 2023 সালে যে দুজন বিএসএফ জওয়ান শহীদ হয়েছিল তাদেরই এটা স্মৃতিসৌধ। চলো তাহলে উপরে উঠে দেখে আসি। কি না তারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দেয়। আমার একটাই কথা বলা, যারা বিএসএফে যাওয়ার জন্য প্রস্তুতি নেন বা যারা অলরেডি বিএসএফে জওয়ান, তাদেরকে আমি আমার তরফ থেকে স্যালুট জানাই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, জানো ওই দূরে দেখো বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে, খুবই কাছে। আমি মোবাইল থেকে দেখাতে পারছি নাকি আমি জানি না, কিন্তু একদম কাছে বাংলাদেশের বর্ডার। আর আমার মনে হচ্ছিল এক ছুটে আমি বাংলাদেশে চলে যাই। এখন আমি গাড়িতে উঠে গেছি, গান শুনছি। চলো। It's a Joy Setu or Joy Bridge is the longest road river bridge of West Bengal, which connects Haldiwari and Makhliganj town. The bridge was opened on 1st February 2021. The bridge is about 3.8 kilometers long and cross the Tista River. চলো তাহলে নামা যাক। সো আমরা এখানে নেমে ভেবেছিলাম তরমুজ কিনবো, কিন্তু তরমুজের দাম শুনে আর কিনলাম না, মানে প্রচণ্ড হাই ছিল। যাই হোক, সো আমরা এই ব্রিজের ওখানে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ প্রচণ্ড রোদ আর গরম লাগছিল। তার জন্য এই সাইড দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি। চলো নদীটা দেখাই তোমাদেরকে। আর এদিকে আমি কি বলছি সেটা শুনে উড়ে যাচ্ছিলাম একটু আগে। ফালতু তো বকা বলতেই হবে না, আমি থাকবো আর ফালতু বকবো না, তাহলে হবে। হ্যাঁ বলুন। আর আমি এদিকে একটু হাওয়া বাতাস অনুভব করছিলাম। আর এই দেখো জাস্ট নদীটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে ভিউটা, সেটা কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের। আর এটা হচ্ছে তিস্তা নদী, আর এই যে জয় সেতু, আর এই যে আমি একটু কথা বলছিলাম বাবার সাথে। আর যদি এখানে কিছুক্ষণ থাকে আমার মুখটা পুড়ে যাবে, তো চলো মুখটা পোড়া নিশ্চয় দেখতে যাও না আমার, তো চলো। এই দেখো আমি, যাই হোক আমার এত গরমেও আমার এনার্জি লেভেল হাই, কারণ ঘুরতে এসেছি তাই না। চলো লাস্ট কোথায় যাই সেটা দেখতে হলে নেক্সট পার্টে দেখতে হবে। সো নেক্সট পার্টে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর এখানে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।